পুরাণ অনুযায়ী সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে রাজা সুরথ বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করেন, যা পরে বাসন্তী পুজো নামে প্রসিদ্ধ হয়। দেবী দুর্গার প্রথম পূজারী হিসেবে চণ্ডীতে রাজা সুরথের উল্লেখ রয়েছে। সুরথ সুশাসক এবং যোদ্ধা হিসেবে বেশ খ্যাত ছিলেন। কোনো যুদ্ধে নাকি তিনি কখনো হারেননি, কিন্তু প্রতিবেশী রাজ্য একদিন তাকে আক্রমণ করে এবং সুরথ পরাজিত হন। এই সুযোগে তার সভাসদরা লুটপাট চালায়। কাছের মানুষের এমন আচরণে স্তম্ভিত হয়ে যান সুরথ। বনে ঘুরতে ঘুরতে তিনি মেধাসাশ্রমে পৌঁছান। ঋষি তাকে সেখানেই থাকতে বলেন, কিন্তু রাজা শান্তি পান না। এর মধ্যে একদিন তার সমাধির সঙ্গে দেখা হয়। তিনি জানতে পারেন সমাধিকেও তার স্ত্রী এবং ছেলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তবু তিনি বউ ছেলের ভালো মন্দ এখনো ভেবে চলেছেন। তারা দুজনেই তখন ভাবলেন, যাদের কারণে তাদের সব কিছু হারিয়েছে তাদের ভালো আজও তারা চেয়ে যাচ্ছেন। ঋষিকে এ কথা বলায় তিনি বলেন, সবই মহামায়ার ইচ্ছা। এরপর ঋষি মহামায়ার কাহিনী বর্ণনা করেন। ঋষির উপদেশে রাজা কঠিন তপস্যা শুরু করেন। পরে মহামায়ার আশীর্বাদ পেতে বসন্তকালের শুক্লপক্ষে রাজা পুজো শুরু করেন। শুরু হয় বাসন্তী পুজো। এছাড়াও বাসন্তী পুজো নিয়ে অনেক লোককথা রয়েছে, যা বিভিন্ন পণ্ডিতেরা বিভিন্নভাবে প্রচার করেছেন। সপ্তমী পূজা হচ্ছে, এখন বলিদান হবে, তারপর 12টায় মার ভোগ হবে, বিকেলবেলা সন্ধ্যা 7টায় মার আরতি হবে, তারপর মার লুচিয়ে ভোগে অঞ্জলি বন্ধ হয়ে যাবে। মূলত কি উদ্দেশ্য নিয়ে রাজারা এই পুজোটা করেছিলেন? এটা মহারাজ সুরথ করেছিলেন। মহারাজ সুরথ মেধসমুনির আদেশে বসন্তকালে দেবী দুর্গার আবাহন করেছিলেন। তখন থেকেই এই বাসন্তী দেবী নামে, বসন্তকালে যেহেতু পুজোটা সেজন্য বাসন্তী দুর্গা নামে পরিচিত। ভগবানের কাছে কি প্রার্থনা করা হবে? ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে সবাই নতুন বছর এসছে, সবাই যাতে ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, সেটাই ভগবানের কাছে প্রার্থনা আমার মার কাছে। প্রতি বছর বাসন্তী পূজা উপলক্ষে বিশেষ করে বিভিন্ন বাড়ি ঘরে আয়োজন করা হয়। বাড়ি বাড়ি পুজোর বাইরে বারোয়ারি পুজো লক্ষ্য করা যায়। রাজধানীর দুর্গা বাড়িতে এই পুজোর আয়োজন করা হয়ে থাকে। আজকাল বাড়ি বাড়ি পুজোর সংখ্যা অনেক গুণ বৃদ্ধি পেয়ে গিয়েছে। সর্বোপরি মানুষের আনন্দ উল্লাস অনেকটা যে বৃদ্ধি পেয়েছে সেটা নিঃসন্দেহে বলা যেতেই পারে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।